দেখো বসে গেছি মেয়ের খেলনা গুছাতে। সারাদিনে যে মেয়ের খেলনা কতবার গুছায় তার তো নাই ঠিক। আর এদিকে দেখো ব্রেসলেটগুলো আমি কালকেই অনলাইন থেকে অর্ডার করেছি 2 দিন আগে, বাট কালকে এসেছিলো। তোমাদেরকে এই ভিডিওটা আপডেট আমি দিয়েও দিয়েছি। তো ফ্লিপকার্ট থেকে এনেছি ব্রেসলেটগুলো। আজকাল খুব সবাই হাতে দেখছি পড়ছে, তো আমারও খুব ভালো লাগছে। তো আমিও নিয়ে চলে এসেছি অর্ডার করে। তো 2 দিনের মধ্যেই চলে এসেছে। এখন তো বললাম ফ্লিপকার্ট খুব তাড়াতাড়ি অর্ডারগুলো দিচ্ছে ডেলিভারি, কারণ পুজোর সামনে এসেছে তার জন্য। তো এদিকে দেখো মেয়ের খেলনা গুছাতে বসে গেছি। তো এদিকে দেখো বিছনার কি অবস্থা কি বলবো। আর তো ওকে তো তোমাদের আগের ভিডিওতে দেখে বলেছিলাম যে আমি একটু ছেলের স্কুলে গিয়েছিলাম, তোর জন্য ওকে আমি রেখে গিয়েছিলাম। তো এসে সব এখন রান্না তো সকালেই করে গেছি। তো মেয়ের জন্য রুটি বানিয়ে মেয়েকে খাইয়ে তো এখন নিজে ফ্রেশ হয়ে তো এলাম। তো এসে তো মেয়ের খেলনাগুলো গুছাচ্ছিলাম। তো গুছিয়ে দেখো বিছনার অবস্থা কি করেছে দেখলে তোমরা মনে হবে যে আমি বিছনার বেডশিটটা পাল্টাই না, কিন্তু সেরকমটা কোনো ব্যাপার না। আমি কালকেই উঠিয়ে আবার নতুন বেডশিট পেতেছি, কিন্তু মেয়ের জন্য কোনো রকমে কোনো কিছু পরিষ্কার রাখা যায় না। অ্যাকচুয়ালি আমি বালিশ টালিশগুলো ওয়ার্ড্রপেই খাটের ওয়ার্ড্রপ সিস্টেম তো আমাদের খাটটা, তো সেই ওয়ার্ড্রপে ঢুকিয়ে রাখি। কিন্তু মেয়ে একটু পরপর সেই ওয়ার্ড্রপটা খুলবে, বালিশ বের করবে, কম্বল বের করবে, এটা করবে ওটা করবে। তার জন্য এখন আর আমি ঢুকাই না, কারণ এই ঢুকালে কী হলো 10 মিনিট পরে ও যেই না সেই বের তো করবেই। তার জন্য আর আর এগুলো পরে আমি রিলস বানিয়েছিলাম। তাই কাপড়গুলো গুছাবো, কারণ যাওয়ার সময় কিছুই করে যায়নি, খালি পুরো ঘরে সকালে রান্নাটুক করে গেছিলাম। তো এখন ভাত বানালাম, ভাত বানিয়ে নিজে খাবো, ফ্রেশ হবো। তারপর ফ্রেশ হয়ে গেছি, পরে ভাত খাবো। প্রচণ্ড খিদাও পেয়ে গেছে। আগে মেয়েকে ঘুম পাড়াবো, তারপর মেয়েকে যদি ঘুম না পাড়ায় তা আমি শান্তি মতন খেতেও পারবো না। আগে ছেলে মেয়ে তারপর আমি। যতই মা, এটাই তো বলো মা বলো, যতই নিজের খিদা পাক না কেন আগে সন্তানদের খাওয়াবে, ঘুম পাড়াবে, তারপরেই তো মারা খাবে। এরকমটাই তো হয় মারা, তাই না? আর এদিকে দেখো আমি ভিডিও করছিলাম বলে তাই জন্য আমাকে দেখে চিরুনিটা নিয়ে সামনে দাঁড়িয়ে পড়ছিলো, ওর ঘুম পেয়েছে তাই ও ঘুম পাড়াতে বলছিলো। তাই আমি বললাম দাঁড়াও, বিছনার বেডশিটটাকে চেঞ্জ করে তারপর তোমাকে ঘুম পাড়াবো। এই বেডশিটটা আর ঘুম পাড়ানো যাবে না, কারণ প্রচণ্ড নোংরা করে ফেলেছে। আর আমার নোংরা জিনিস একদমই, ঘর দুয়ার নোংরা থাকলে আমার নিজেরই একদমই পছন্দ হয় না। আমার সত্যিই আমি ভালোবাসি না এই ঘর দুয়ার নোংরা দেখে, কিন্তু এখন কিছু করার নেই, যেহেতু বাচ্চা ছোট, নোংরা তো হবেই বলো। তাও আমি কিন্তু যতটুকু পারি নিজের বাড়ি ঘর পরিষ্কার রাখার চেষ্টা করি। তারপর হলো আমার মেয়ের জন্য কোনো কিছুই পরিষ্কার রাখা যায় না। ছোটো বাচ্চা থাকলে যাই কি বলবো, কিন্তু আমার ছেলে যখন আমার মেয়ের সমান ছিল, আমার ছেলে কিন্তু ছোটোর থেকেই কোনো যেরকম জিনিস সেরকম যেখানকার জিনিস সেখানেই থাকবে। ওকে যদি একবার বলা হতো যে বাবা এই জিনিসটা ধরবে না, ও কিন্তু একদমই ধরতো না। কিন্তু আমার মেয়ে কিন্তু আমার ছেলের একদম উল্টো হয়েছে। একটা কথা শুনবে না, যেটা বলবো তুমি এটা করবে না, ও সেটা বেশি করে করবে। ওকে নিয়ে যে আমার কী পরিমাণে করতে হয় কি বলবো। সব কিছু করার পরে ওর পিছনে টাইম দিতে আমার সারাটা দিন চলে যায়, কি বলবো, এতটা দুষ্টু। চলো আমি এখন ফ্রেশ হয়ে এলাম। তো এখন নিজে একটু খাবো, প্রচণ্ড খিদাও পেয়েছে। সকালবেলা সেই একটা রুটি খেয়ে গেছিলাম, তারপরে এখন এখন আমি নিজে খাবো। চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি।